কাজে আমি রেখেছি। বোর কাজে রেখে এখন বোর বাপের বাড়ি বড় শহরের কাজে পাবো 20,000, ছোট শালার কাজে পাবো 10,000। ওটা এখন হবে না, ওটা আমরা এখন তো যেটা জিজ্ঞেস করছে উনি সেইটাই ঠিক আছে। আপনাদেরকে বলতে এসেছি, আপনারা আসুন। আপনার ছেলের বউ, আপনার ওয়াইফ আমাদের কাছে জানিয়েছে, একটা লিখিত দরখাস্ত দিয়েছে আমাদের কাছে। আমাদের কর্তব্য, আমরা এসেছি একটা উভয় পক্ষে বসিয়ে একটা মীমাংসা করে দেওয়ার জন্য। ঠিক আছে, নোটিশটা নিন আর আপনারা সবাই আসুন। এইটা নিয়ে ম্যাডাম না আমাদের প্রধান আমাদের এই পাশেই প্রধান, আমাদের এই পাশে কথা বলতে দিক না, ধরো ভালো তো, পাশে যদি প্রধানের বাড়ি থাকে তাহলে সে প্রধানকে চিনে। আমাদের পাশে প্রধান সভাপতি প্রধান সভা আমাদের পাশে। অঞ্চলটা কোনটা? হাটপুর অঞ্চল। হাটপুকুর অঞ্চলে প্রধান কে? প্রধান আমাদের জালাল। থাকে তাই তো, অন্ধকার আছে। এই ঘরটা থাকে? হ্যাঁ, এই ঘরটা থাকে। আচ্ছা, মেয়ে চারটে আমাদের ঘরে ছিল, বারান্দাটা একই করে বার করে নিয়েছে। হ্যাঁ, এইটা আমাদের ঘর, আর এই ঘরটা আমার ছোট ছিল। দুটোই ছেলে। আর এই চুলোটা আমি বলছি, তুই চুলোটা এত বড় ঠান করে নিয়ে বসে গেলে, এই দাগ কেটে দিচ্ছে, এটা কেটে, আর এই চুলোটা একে নাচবে। আর ও ওকে নাচবে, তুমি একে নাচছো, ও দুটো ওদের মেয়েরা হেডলাই গেছিল, তাহলে তো কোনো অসুবিধা নেই। এইটাই নিয়ে ঢোকে। এইটুকাই তো মারাপিট টিট কিছু হয়নি। আমার এই বোনটা জিজ্ঞেস করা, ছোট বউদের সাথে আমরা বোনদের এবেলা আমাদের বউ বলছে তুমি তোমার মেয়ে তুমি যেখানে তুমি নিয়ে চলে যাও। আমি এবেলা কোলে করে নিয়েছি, আর আমার ভাই সাইকেল নিয়ে দুজনে কোলে করেই মেয়েটা নিয়ে চলে যাই। তোমার কথাটা বলার কারণটা কি? যে তুমি এসেছো, তুমি জন্ম দিয়েছো, তুমি তোমার বাচ্চাকে নিয়ে চলে যাচ্ছি। কারণটা কি? ও হঠাৎ কেন বললো? ও বলছে তোমার সাথে সংসার করবো না, আর দিছে কেন বলছে? ও বলছে কি হয়েছে, তুমি আমার সাথে অশান্তি, তোমার বাপ মা করছে, তুমি আমার সাথে ভালো ব্যবহার করছো, আর তোমার বাপ মা অশান্তি করছে। আমি বলছি বাপ মা অশান্তি করছে, তুমি আমার কানে শোনাই না। আমি তো কোনো সময় ঘরে থাকি না, আমি ধরো কলকাতার 4টের সময় আসি, ওই খেয়ে দিয়ে কোনো রকমে মোড়ের মাথায় এসে আড্ডা দিয়ে, আর 10 টাকা কোনো দিন 11টা ওই অবধি সে এবার বলতি ওই বাচ্চাটা নিয়ে চলে গেলুম। নিয়ে এখন তো বলে গেল যে প্রায় সময় যখন তোমার আব্বার সাথে বা তোমার মায়ের সাথে যখন ঝগড়ার সাথে তোমাকে বলে, কোনোবার আমাকে বলি, আমাকে একবারও বলি। যতবার আমার সামনে হয় ওর সামনেই তো বলছি, আমার সামনে এখন বলেই নি। আর ওই যে গন্ডগোলটা হচ্ছে বাচ্চাটা নিয়ে বলছি, এখন ফেলে গেছি গিয়ে গন্ডগোলটা হয় বিশাল। আমার বোন হচ্ছে পেটে বাচ্চা ছিল, ইয়ে এখন লাঠি মারতে গেছে, লাঠি মারতে গেছে ঝগড়াঝড়ি ওটি, তার মানে মারামারি কামারি হয়েছে। ফেলে গেছি একদম মোড়ে হলি বুনির ঠেকা দিকে এখন আমার এখানটা লাঠি মারে। আমার লাঠি মেরে আমার 20-25 টাকা খরচা হবে। ও জনে জিজ্ঞেস করে আমার থেকে লাগলি ওই অবধি শেষ। ওখান থেকে বিচার হয় আমাদের বাড়ি, আমার ছোট দাদাদের বাড়ি। তুমি জন্ম দিয়েছো, তুমি তোমার বাচ্চাকে নিয়ে চলে যাও। আচ্ছা, ডেলিভারি হয়ে গেল, দেখুন 18 দিন নিতে আমি পাঠাইনি। 18 দিন একটা মেয়ে যখন হসপিটাল থেকে নিয়ে এসেছি, তার ডেলিভারি করতে গিয়ে আমার 8,000 টাকা খরচ, বুঝতে পারছেন? তাই সেই মেয়েটা খুব অসুবিধা হয়েছে। এখন যাতে বাবা 1 মাস থাকে, ওরা শোনে না, পেরাপিলি করে আরও 3-4 দিন নিয়ে যাবেন, যেই না সেখান থেকে পাঠাবো, কারণ মেয়ে আমার 1 মাস এখানে থাকে। মেয়ে যখন হসপিটালে যখন ভর্তি হয়েছিল তখন কি ছেলের বাড়িতে কেউ যায়? কোনো আমার খরচা বাড়ি দেয়নি? আমার বাড়ি এসে আমি ভর্তি করেছি, আপনি কথা বলেছেন সারাদিন, আমি একটা কথা বলিনি, আমার কথা বলতে দেন না। তুমি বলবে তো, বলতে দেন 10 এবারে ধরো ওরা নিতে এসে আমি পাঠাই, চলে গেল। চলে যাওয়ার পরে এবার 1 মাস হয়ে গেল, আমি 1 মাস পরে মেয়ে পাঠিয়ে মেয়ে সংগ্রহ করতে ওখানে যাই ছোটো গন্ডগোল হয়েছে। আবার না, গন্ডগোল না, আমার মেয়ের অসুখ হয়েছে, ওরা ট্রিটমেন্ট করে। আমি আমার মেয়ের বাড়ি নিয়ে এলাম, এনে আমি ডাক্তার দেখেছি। ডাক্তার দেখাবার পরে জামাই এসে বলে মেয়েরা ভালো, আর আমার মেয়ের এখন অসুখ, এইটুকুনি বাচ্চা, ও সেখানে কাজ করতে পারবে না। তোমার বাড়ি গেলে তো ফলের মতন খাটাবে, আমার মেয়ে ফলের মতন খাটতে পারবে না, এখন যাবে না। আমার এখানে 1 মাস থাকে। তখন কি এক সংসারে ছিল? ওর এক সংসার সুযোগ সুবিধা, মানে সুবিধা হয়ে যায়, তুমি না যাবে।
এবার ওরা করলো কি বাড়ি চলে গেল, বাড়ি চলে গিয়ে জামার বোনাই জামার একটা চাষতো ভাত ডেকে নিয়ে গেল। তারপরের দিন এনে এবার জামার বোনাই এসে আমার সঙ্গে বসে গল্প করছে। আমার দুটো ছেলে বাড়ি নেই, একজন মাঠে খেলা করতেছে আর একজন কাজে গেছে। এবার জামাই আর জামার চাষতো ভাই করতে মেয়েটা কোলে কন্যা নিয়ে দেখতে আর দেখতে বাপ এসে বাপের কোলে গেছে, দেখতে মেয়ের ছেলে নিয়ে এগিয়ে চলে যাচ্ছে। এবার চলে যখন যাচ্ছে বেলেগাছি পার হয়ে গেছে, বেলেগাছি পার হয়ে গেছে, লোকে তো খবর দিচ্ছে তোর সে মেয়ে নাতি নিয়ে চলে গেল, জামাই তুই কোথায় যাবে, পেছনে বাড়ি চলে গেল। সব মনে হয় আমরা ছোটো ছোটো খবর দিয়েছি, ও তাড়াতাড়ি ছুটে যাক, জামাই কিন্তু বসে আমার সাথে গল্প করতে, তাহলে জামা বলে গল্প কিরম কথা কেন এগুলো তালমান করতেছিলাম, ঠিক এটা খারাপ জিনিস না, তাহলে বাবা আমি তো জানি না, তুমি জানো না, তোমার তিনজনের যুক্তি করে তুমি আমার সঙ্গে গল্প করবে, আমার বাড়ি ছেড়ে বেরিয়ে নি মেয়েটা লেখা ওইখানে বেলে গেছে বলে কি মারপিটটা হ্যাঁ, হয়েছিল? এবার গল্প শোনেন, এবার আমার সেই ছোট সবার সে খুব ধ্যান ধারণা এমনি চলছে আমার না, কিন্তু সে মাথা রাখেনি আর ও হ্যাঁ ছুটে এখান থেকে নিয়ে চলে আছে, এতগুলো সাহস ও ছুটে গেলে পেয়ারের মনে ধরে পারে।